আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আপনাদের সামনে নতুন ২ টা টপিক নিয়ে। একটা হলো গিয়ে আন্দোলন দমন, দ্বিতীয়টি হলো দুর্নীতি দমন। এদেশে দলীয় সরকার আসলে আমার মনে হয় না এইসব বিষয় নিয়ে কথা বলবে বা এইসব বিষয় নিয়ে তারা দমন করার চেষ্টা করবে। ইউনূস সরকার আসার পর থেকে এদেশে যে পরিমাণ দাবি দাওয়ার আন্দোলন আমরা দেখেছি, এগুলো দেখতে, দেখতে এক প্রকার অতিষ্ঠ হয়ে গিয়েছি। এখন বলতে পারেন যে আমি হয়তো সরকারি চাকরি পাইনি সেইজন্য আরকি হয়তো এইসব কথাগুলো আমি বলতেছি। আমি সরকারি চাকরি পাইনি সেটা না। আমি আমার লাইফে অনলি ৩ টা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি। ২ টা চাকরির পরীক্ষা দিয়েছি আমার ভাইয়ার জোড়াজুড়িতে এবং সে নিজে এপ্লাই করেছে, নিজে আমাকে পাঠিয়েছে যেন আমি চাকরি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি। আমি একটা পরীক্ষায় অ্যাটেন্ডই করি নাই। ২ টা পরীক্ষা অ্যাটেন্ড করেছি। আমার লাকিলি হয় নাই। কিন্তু এটা নিয়ে আমি মোটেও চিন্তিত না। আচ্ছা ২ টা বিষয় নিয়ে কথা বলতেছি যে দলীয় সরকার আসলে এই ২ টা বিষয় করবে না। ইউনূস সরকারকে পেয়ে এদেশের সরকারি, আধা সরকারি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেই পরিমাণ একটা এদেশের মানুষের নাটক দেখিয়েছে, দেখাচ্ছে, এই বিষয় নিয়ে আমি কথা বলতেছি এবং ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যতের যে সমস্ত সরকারি নিয়োগগুলো হয়, এদেশে একটা সরকারিভাবে আইন করা হোক, সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত কোন ব্যক্তি, কোন সংগঠন, কোন গোষ্ঠী গ্রেড পরিবর্তন করা এবং বেতন কাঠামো বৃদ্ধি নিয়ে আন্দোলন করতে পারবে না। যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো সংগঠন এইসব বিষয় নিয়ে আন্দোলন করে থাকে, ওই নেতা, ওই গোষ্ঠী, ওই সংগঠনকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। এটা একদম স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হোক যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো নেতা সরকারি গ্রেড চেঞ্জ, বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে, এটা যদি প্রমাণিত হয়, ওই নেতা, ওই সংগঠন, ওই গোষ্ঠীকে চাকরিচ্যুত করা হবে। চ্যাপ্টার ক্লোজ। জয়েন করার আগেই এটা কেউ পড়ে জয়েন করবে। তার গ্রেড কত, তার সুবিধা কত, তার সুযোগ কি। আন্দোলনের চ্যাপ্টার শেষ। দুর্নীতি দমন। আমি জানি না আমার এই ভিডিওটা উপদেষ্টা মন্ডলী দেখতে পাবে কিনা। যদি দেখেন বা কেউ যদি এই বিষয়টাতে একমত হন, আমি বলবো এই ২ টা কাজ এপ্লাই করতে পারেন। দুর্নীতি দমনে। দুর্নীতি দমনে সরকারি যে সমস্ত আমলারা রয়েছে, কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তাদের বিরুদ্ধে সরকারে একদম প্রজ্ঞাপন আকারে জারি করবে নারী গঠিত এবং অর্থ কেলেঙ্কারি। এই ২ টা কেলেঙ্কারি যদি কোনো কর্মকর্তা কর্মচারী এবং এই চাকরি সম্পর্কিত যারা রয়েছে যদি কারো পেয়ে থাকে, তাদেরকে ইনস্ট্যান্ট পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হবে। পানিশমেন্ট ট্রান্সফার দেওয়ার পরে তাদের বিরুদ্ধে ৩০ দিনের একটা চার্জশিট গঠন করা হবে, যেখানে মনিটর থাকবে, অডিট থাকবে এবং এই অডিট মনিটরকে পর্যবেক্ষণ করার জন্য রিভিউ টিম থাকবে। এদের কাজ হবে ৩০ দিনের ভিতরে স্ব মন্ত্রণালয়ে তথ্য উপস্থাপন করবে। যদি প্রমাণিত হয় তারা নারী গঠিত বা অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত, তাদের চাকরিচ্যুত করা হবে। কোন ধরনের মার্সি নেই। তাদের প্রাপ্য কি হবে? তাদের যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আনুষঙ্গিক যা যা সরকারি সুবিধা রয়েছে, সমস্ত সরকারি সুবিধা বন্ধ। তারা শুধু পাবে তাদের জমাকৃত যে প্রভিডেন্ট ফান্ড আছে সেটা নিয়ে সে বাড়ি চলে যাবে। আমি হলফ করে বলতে পারি এদেশের সরকারি চাকরিজীবীরা দুর্নীতি করতে বিন্দু মাত্র সাহস পাবে না। যদি আমার এই মেসেজগুলো ভালো লেগে থাকে, আশা করছি মাননীয় উপদেষ্টা মন্ডলীরা যারা আছেন আপনারা অন্তত এই কাজগুলো করে যান। কারণ দলীয় সরকার আসলে এই কাজগুলো করবে না। আমি আবারও বলছি দলীয় সরকার আসলে এই কাজগুলো করে যাবে না। আপনাদেরকে নরম পেয়ে আমরা যে উপদেষ্টা মন্ডলী যে সরকার চেয়েছি তার কিচ্ছু হয়নি, বরঞ্চ আপনাদেরকে নরম পেয়ে এদেশের অসাধু কিছু ব্যক্তিবর্গ তাদের দাবি দেওয়া আদায়ের জন্য রাস্তায় নেমেছে। তাদের জন্য এবং পরবর্তী তাদের জন্য এই আইনগুলো করে যাওয়া জরুরি। আজকের পর্যন্ত এখানেই রাখছি। কথা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।